আজকে দর্শক দেখতে পাচ্ছেন 95-96 টাকাতে। আজকে ইসলামপুরের ওটা পড়তেছে আপনার 45 টাকা পাইকারি দাম। এইটা 45 টাকা পড়বে পাইকারি দাম। জি, আগে গাড়ি ভাড়া বেশি লাগতো, চাঁদা ছিল, অন্য হলো চাঁদা মাদা নাই, গাড়ি ভাড়া কম, আমার মাল কম দামে পাইতেছি, কম দামে বেচতেছি। এই হইছে অবস্থা। এই হলো অবস্থা। এখন 5-10 টাকা কমছে আলুর দাম। অবশ্যই পেঁয়াজের দামও তো কমছে ভাই। পেঁয়াজের দামটা কই দেন, তো আলুর দামটা কমছে, আরো কমবো, আরো কমবে। আরো কমবো। কমলে তো আপনাদের বেচা কিনে বেশি হবে। অবশ্যই যদি যদি মালের দাম কম থাকে তাহলে বেচা কিনে ভালো হয়। দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা কারণ বাজার, বিশাল এক কাঁচামালের পাইকারি আড়তে। তো দর্শক আজকে আমরা জানবো যে আজকের পাইকারি বাজার ঢাকা কারণ বাজারে কিভাবে দেশি পেঁয়াজ, এলসি পেঁয়াজ এবং পাকিস্তানি পেঁয়াজগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয়। তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক এই মুহূর্তে দেখতেছেন, সকলে লাইক কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? ইনশাআল্লাহ। তো আজকের বাজারে দাম কেমন চলতেছে? দাম তো কি দায়িত্ব নাই, দামটা কি করি, দাম মানে যা আছে ক্রেতা নাই, কিটা নাই, বেচা কিনে কম হইতেছে। অনেক কম। এর কারণটা কি ভাই? কে ভাই যে দেখা গেছে ছাত্ররা 70 টাকা কেজি পেঁয়াজ, আর 70 টাকা কেজি পেঁয়াজ তো আমরা কোনো বাংলাদেশে কোনো খুঁজতে পাই না। এই বিদায় দেখা গেছে আতঙ্কের উপর দেখা গেছে আর কোনো কিতেই নাই। মানে তারা 80 টাকা নাকি এটা রেট দিছে সরকার পক্ষ, তাই না? শুনি তো চাই। এখন তো ওইটা কি বিক্রি তো করা সম্ভব না আপাতত? না। আচ্ছা আচ্ছা। তো এখন মানে আপনার এই যে পিছে দেখতেছি এইগুলা কোথার পেঁয়াজ? এই যে পাবনা। পাবনাটা কত দিচ্ছেন আজকে? এইগুলি হলো আপনার হলো পড়তে হলো দেখা গেছে আসলে 111 টাকা, বিক্রি দিতেছে আজকে 8 টাকা 10 টাকা। মানে 3 টাকা 4 টাকা লস দিতেছেন। হ্যাঁ। লসটা দেওয়ার কারণ হচ্ছে মানে বিক্রি কম হইতেছে। হ্যাঁ, বিক্রি কম হইতেছে আজকে। আচ্ছা, আর এই পাশেরটা কোথার? এটাও পাবনাই। এইটাও পাবনা, এটা 108 টাকা আজকে। হ্যাঁ। 160 টাকা 8 টাকা এটা আজকের বাজারে পাবনার পেঁয়াজ। আর এইটা কোথার ভাই? এটা হলো যে আপনার হলো ফরিদপুর। ফরিদপুরেরটা। ফরিদপুরেরটা কত এইটা? এটা হলো বিক্রি দিতেছে 102 টাকা। 102 টাকা। 102 টাকা এইটা আজকের বাজারে। আর ইন্ডিয়ানটা কত করে? ইন্ডিয়ান এটা দেখা, এটা কত? ইন্ডিয়ান হলো 95-96। এইটা হচ্ছে 95-96 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান যে নাসিকের পেঁয়াজ 95-96 টাকাতে কিন্তু এইগুলো বিক্রি হইতেছে আজকে। এইগুলা সব একই নাকি? একই। একই। আচ্ছা, সবই 95-96 টাকা। এখানে ডিসপ্লে করা আছে এইগুলা না ভাই? এইটা এইগুলা হচ্ছে আজকে দর্শক দেখতে পাচ্ছেন 95-96 টাকাতে আজকে ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ। আর আলুর দাম কেমন ভাই আজকে? আলুর দাম ওই আলুর আড়তদাররা বলতে পারবো, আপনাকে আমি বলবো। আলুটা নাই না আজকে? না, আচ্ছা আলু আচ্ছা, বেশি না। আলুটা নাই। তো এখন ওই হাটের বাজারে দাম কেমন ভাইয়া আজকে? হাটের বাজারে যে বাজারে এখানে একই বাজার, একই দাম না? একই দাম। একই দাম। আচ্ছা, দাম কি আরো একটু কমবে না বাড়বে ভাই? এর যদি বাইরের বিয়ে যদি সরকার আমদানি করে দিতে পারে দেখা গেছে কম দামে দিতে পারে তাহলে কমবো, আর যদি আমদানি করে না দিতে কম দামে না দিতে তাহলে কমবো কইতো। তো আমদানি না করতে পারবো। হাটের বাজারে পেঁয়াজের আমদানি কেমন এখন? আমদানি কম। এখন কম আগের চেয়ে? কম, বেছে না, কাস্টমার পায় না, বেটারা আমদানি করে কি করবো। মানে আমরা দেখলাম যে 2-4 দিন আগে 4700 টাকা 4600 টাকাও ছিল হ্যাঁ হাটের বাজারে। আজকে তো আরো কম সম্ভবত। আজকে 4000 4100 4200 টাকা, মানে 400-500 টাকা মানে 2-3 দিনে কমছে। কমছে। এই কমার কারণটা কি মূলত আসলে? এই কমাতে দেশের দেখা গেছে সরকার চেঞ্জ হইলো, আতঙ্কের উপর মানুষজনের দেখা গেছে বহুত দেখা গেছে হিসাব নিকাশ বাসায় থাকে, থাকে, শান্তি মতন চলাফেরা করতে পারে না, ব্যবসা করতে পারে না। এই কারণে। আচ্ছা, তো কৃষক ভাইদের কি অবস্থা এবছর? কৃষকরা তো লাভবান এবছর মোটামুটি টাকা পাইছে? হ্যাঁ পাইছে, মোটামুটি পাইছে না? আমরা দেখি যে আপনার যখন দাম কমে ওই সময় ক্রেতারা নিতে চায় না, আর যখন 5 টাকা 10 টাকা বাড়ে ওই সময় মানে চলে বেশি। হ্যাঁ। আচ্ছা, ওই সময় বেশি চলে তাই না? আচ্ছা, ওই সময় বেশি চলে। তো যারা আপনাদের এখানে আসতে চায়, আপনাদের দোকানের নামটা কি? এটা স্বদেশ বাণিজ্য জেলা 24 নম্বর আড়ত, কারণ বাজার, মোহাম্মদ জামাল মিয়া, মোবাইল নম্বর 01718202818। আচ্ছা, তো আপনাদের এখানে তো অনেক ভ্যানে যারা ব্যবসা করে ওই ভাইরাও তো আসে, ভ্যান গাড়িতে যারা বিক্রি করে। আসলে ভ্যান গাড়িতে যারা ব্যবসা করে তাদের পুঁজি কেমন লাগে ভাই? এইটা কত দেখা গেছে যেই পরিমাণ মাল নেবে ওই পরিমাণ পুঁজি লাগবে। মানে 2 বস্তা নিলে 2 বস্তা নিলে দেখা গেছে 20,000 টাকা পুঁজি লাগে। 20,000 টাকা লাগে না? আচ্ছা আচ্ছা। তো 20,000 টাকা 15,000 টাকা 20,000 টাকার ভিতরেই শুরু করতে পারে। অনেকে আমাদেরকে বলে ভাই যে কিভাবে ব্যবসা শুরু করা যায়, ঠিক আছে এইগুলা। তো ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখতেছি এগুলা কোথার আলু এগুলা ভাই? এটা বগুড়ার আলু, বগুড়া। বগুড়ার আলু না, বগুড়া শেরপুরের আলু। জি। এগুলো আজকে কত করে দিতেছেন? এগুলা কুচা বেচতাছি, এটা 52 টাকা কেজি। খুচরা পড়তেছে 52 টাকা কেজি। জি। আর পাইকারি কত? পাইকারি বেচ 47 টাকা। এটা পাইকারি 47 টাকা পড়ে। এটা হচ্ছে বগুড়া শেরপুরের, তাই না ভাই? জি জি। আচ্ছা, আর এই পিসের গুলা কোথার? এটা মুন্সিগঞ্জ বিক্রমপুর আলু। এটা বিক্রমপুরেরটা কত আজকে? বিক্রমপুরের সাদা ওটা। কত? এইটা কত আজকে? বিক্রমপুরের ওটা পড়তাছে আপনার 45 টাকা পাইকারি দাম। এইটা 45 টাকা পড়বে পাইকারি দাম। জি। 45 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন বিক্রমপুরের যে আলুটা, এটা কিন্তু আজকে বিক্রি হইতেছে 45 টাকা পাইকারি দাম। আপনি খুচরা কত বিক্রি করেন? কুচা বিক্রি করি 50 টাকা। খুচরা 50 টাকা করেন? জি। আচ্ছা আচ্ছা, 50 টাকা খুচরা। দাম দেখলাম ভাই আগে ছিল 52 টাকা 53 টাকা, তাই না? জি। মানে আপনাদের 55 টাকাও ছিল, জি ছিল। মানে পাইকারি। কিন্তু আজকে একটু দাম কম, এর কারণটা কি? জি জি। দামটা একটু কমার কারণটা কি ভাই? আর ওই আলু চলে না, টালা পচাবাসি আলু, পচাল বেশি না, আলু পচা বাইরে আলু। দাম একটু কমছে, এর কারণটা কি দাদা? আমদানি বেশি নাকি? আমদানি আছে, বেচা কিনি একটু কম। ও আচ্ছা, বেচা কিনা এখন একটু কম হইতেছে আগের চেয়ে। জি, জি। মানে আমার মনে করেন কোনো ট্যাক্স ম্যাক্স চাঁদা মাথা নাই, সবচেয়ে বড় কথা চাঁদা নাই, চাঁদা নাই। মানে চাঁদাটা কমছে হ্যাঁ, এখন, মানে এই জন্যই আপনাদের দাম একটু কম। কম। আবার গাড়ি ভাড়া একটু বেশি লাগতো না আগে? না না, আগে গাড়ি ভাড়া বেশি লাগতো, চাঁদা ছিল। অন্য হলো চাঁদা মাথা নাই, গাড়ি ভাড়া কম, আমার মাল কম দামে পাইতেছি, কম দামে বেচতেছি। এই হইছে অবস্থা। এই হলো অবস্থা। এখন 5-10 টাকা কমছে আলুর দাম। অবশ্যই পেঁয়াজের দামও তো কমছে ভাই। পেঁয়াজের দামটা কই দাঁড়িয়ে, তবে আলুর দামটা কমছে, আরো কমবো, আরো কমবে? আরো কমবো। কমলে তো আপনাদের বেচা কিনা বেশি হবে। অবশ্যই, যদি যদি মালের দাম কম থাকে তাহলে বেচা কিনা ভালো হয়। ভালো হয় অবশ্যই তো। এখন আমরা দেখতেছি যে আপনাদের 5 থেকে 60 টাকা কমছে। কমছে, আরো কমবো, আরো কমার সম্ভাবনা আছে। আরো কমার সম্ভাবনা আছে। আরো সম্ভাবনা আছে। হ্যাঁ। এইটা দেখলাম যে ওইদিন 54-55 টাকা, আজকে বিক্রি করতেছে 47 থেকে 50 টাকা। 47 50 টাকা, 46 টাকা বেচতেছি। যারা বস্তা বস্তা নাই 46 45 এরকম এরকম। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর তো ভাই এগুলা বস্তায় কত কেজি থাকে দাদা? 65 কেজি 65 কেজি বস্তায় থাকে, 65 কেজি। আর এর চেয়ে ছোট বস্তা নাই? আছে। বিক্রমপুরেরটা 60 কেজি। বিক্রমপুরেরটা 60 কেজি, মানে 30-35 কেজি নাই না? 30-35 কেজি বস্তা হয় না, এটা হয় না। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আজকের বাজারে দেশি আলুগুলো বিক্রি হইতেছে 43 টাকাতে। আজকের বাজারে দর্শক দেশি আলু বিক্রি হইতেছে 43 টাকা আজকের বাজারে। দর্শক দেখতে পাচ্ছেন 43 টাকাতে কিন্তু আজকে আলুগুলো বিক্রি হইতেছে ঢাকা কাউরন বাজারে। ঢাকা কাউরন বাজারে 43 টাকাতে আজকে দেশি আলুগুলো কিন্তু বিক্রি হইতেছে দর্শক।